হ্যান্ডআউট মাস্টার। তো হ্যান্ডআউট মাস্টারের কাজটা কি, আমরা যদি মাউস পয়েন্টার নেই, এই ধরনের এখানে লেখা আছে হ্যান্ডআউট মাস্টার ভিউ কি কাজ করে, ধরেন যে লেখা আছে কাস্টমাইজ হাউ ইউ প্রেজেন্টেশন উইল লুক অ্যাজ এ প্রিন্টেড হ্যান্ডআউট। তাহলে এটা কি কাজ করে, এটা কাজ করবে আমাদের যে প্রিন্টের সময় কাজটা করবে। আমাদের এই হ্যান্ডআউট মাস্টার কাজ করবে কি, আমাদের এখানে যখন আমরা কি করব স্লাইডগুলো আমরা প্রিন্ট আউট করবো সেই সময় আমাদের এটার এফেক্টটা করবে। তাহলে কীরকম, আমরা এই যে হ্যান্ডআউট মাস্টার আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন বর্তমানে ধরুন এখানে ডিফল্ট কটা দেওয়া আছে, 6টা দেওয়া আছে, এই যে 6টা দেওয়া আছে, আর উপরে কি দেওয়া আছে হেডার, ডেট, তারপরে ফুডার, এখানে এইটা দেওয়া আছে। তাহলে এই যে এখানে যে দেওয়া আছে, তাহলে আমার কীভাবে এখন আমার যখন আমরা প্রিন্ট আউট দেবো আমাদের একটা প্রিন্টারে পেজ ঢুকে, তখন আমাদের একটা পেজের মধ্যে কয়টা স্টেট আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমাদের একটা পেজের মধ্যে এবার ছোটো করে 6টা স্লাইড আমার প্রিন্ট হয়ে বাইরে আসবে, এবং উপরে হেডার, তারপরে যে ডেট, এগুলো চলে আসবে। যেমন হেডার আমি কিছু লেখা দিলাম, হেডার যাই কিছু লিখি, ফুডার যাই কিছু লিখি, তাহলে আমার স্লাইড প্রথম থেকে আমার 6টা স্লাইড আমার একটা পেজ আসবে, পাশাপাশি এই হেডার, ফুডার এবং যে ডেট এগুলো চলে আসবে প্রিন্ট আউট আমার পেপারের মধ্যে। এইভাবে কাজটা করবে। এখন 6টার জায়গায় আপনি যদি আরো বেশি কম নিতে চান, তাহলে এই যে স্লাইড পার পেজ, আপনার প্রত্যেকটা পেজে কয়টা করে স্লাইড প্রিন্ট আউট করবেন, সেটা আপনি এই যে এখানে যাবেন, যার পর আমরা 3টা দিলাম, তাহলে আমাদের প্রত্যেকটা পেজে 3টা করে স্লাইড মানে আমাদের প্রিন্ট আউট হবে। আবার যদি আমরা এখান থেকে হচ্ছে বাড়াইতে 9টা দিলাম, তাহলে আমার এখান থেকে প্রথম থেকে সিরিয়ালে আমার 9টা হবে। যদি আমার ধরেন যা করা থাকে, ধরেন আমার কয়টা আছে, মনে করো 27টা আমার স্লাইড আছে, তাহলে আমার যদি একটা পেজে 9টা করে আসে, তাহলে আমার 3টা পেজে 27টা স্লাইড প্রিন্ট আউট চলে আসবে এবং ছোট ছোট করে একটা পেজে আসবে। যদি আপনি 9টা করে রাখেন, তাহলে আপনার কয়টা করে রাখবেন সেটা এখান থেকে দেখাইতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখান থেকে ধরেন আপনারা যদি এগুলো না চান, যে আপনারা এই যে হেডার বা আপনার এই যে ডেট টাইম, তাহলে এগুলো উঠাইতে পারেন। হেডার চাই না, উঠাই দিলাম, ডেট চান উঠাই দিলেন, আবার যদি চান ঠিক মার দিলেন। সেম ভাবে যে ফুডার বা পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার, যদি পেজ নাম্বার না চান উঠাইতে পারেন, আমরা চাই রাখলাম। তো এইভাবে বিষয়গুলো এখন আপনারা যদি চান কি না চান, এগুলো ঠিক মার দিলে থাকবে, ডিফল্ট দেওয়া থাকে, না চাইলে উঠাইতে পারেন। তারপর এখান থেকে স্লাইডের সাইজ কিরকম থাকবে সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন, যে আপনার যে স্লাইডগুলো আপনার পেজে আসবে প্রিন্ট হয়ে, সেটা সাইজ কিরকম থাকবে, সেটা কি এটা থাকবে না স্ট্যান্ডার্ড থাকবে। যদি আমরা স্ট্যান্ডার্ড দেই, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তাহলে আমরা এটা দেই, তাহলে এরকম ভাবে চলে আসছে। তারপরে যে আপনারা এখান থেকে কাস্টম স্লাইড সাইজ করতে পারেন, বাস করলে সেইভাবে আপনার স্লাইডগুলো আপনার পেপারে চলে আসবে। তারপরে হ্যান্ড আউট ওরিয়েন্টেশন কিরকম থাকবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, পোর্ট্রেট দিলে পোর্ট্রেট, আর আমরা যদি ল্যান্ডস্কেপ দিই, তাই যে ল্যান্ডস্কেপ সিস্টেমে চলে আসবে, বাস এইভাবে। তারপরে এখান থেকে আপনারা এই যে থিম, এখান থেকে থিম দেখাতে পারেন। তারপরে যে কালার, আপনার কালার কিরকম দেখাবেন, তারপরে আপনার ফন্ট কিরকম দেখাবেন, তারপরে ইফেক্ট কিরকম দেখাবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল কিরকম দেখাবেন। তো এখান থেকে যেভাবে আপনারা সেট করে দেবেন, সেইভাবে আপনার ওই পেপারের মধ্যে আপনার স্লাইডগুলো ধরেন যে কটা দেখাই দেবেন এখান থেকে, সে কটা আপনার এইভাবে প্রিন্ট আউটে আপনার পেপারে চলে আসবে। তাইলে আমাদের হ্যান্ডআউট মাস্টারটা আমাদের কাজ করে কি, আমার স্লাইডগুলো আমার পেপারের মধ্যে কিভাবে প্রিন্ট হবে সেটা আমরা এখান থেকে দেখাই দিলে সেইভাবে প্রিন্ট হয়ে আমাদের পেপারে স্লাইডগুলো চলে আসবে। এটা হচ্ছে আমাদের হ্যান্ডআউট মাস্টারের বিষয়টা। তাই আমরা জানলাম, তাহলে আমরা এখান থেকে ক্লোজ মাস্টারের ক্লোজ করে দিলাম, বাস। তারপর এখন আমাদের আবার আমরা ভিউতে চলে আসি, আসার পর হ্যান্ডআউট মাস্টারের পরে কি আমাদের নোটস মাস্টার। তাই নোটস মাস্টারের কাজটা কি, এটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন আমাদের এখানে এই যে স্লাইডগুলো যেগুলো থাকবে আমাদের, সেই স্লাইডগুলোর মধ্যে আপনি যে নোট ইউজ করবেন, আমরা যদি নোট ইউজ করে আমরা নোট সহকারে আমরা কি চাই, আমরা প্রিন্ট আউট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি স্লাইডগুলোর নিচে আপনি যে নোট দিবেন, সেই নোট সহকারে আপনার কি হবে, আপনার স্লাইডগুলো প্রিন্ট হবে। সেটা হচ্ছে আমাদের এখানে এই নোট মাস্টারের বিষয়টা। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে চান, এই যে এখান থেকে প্রিন্ট আউট সেটা বা স্লাইড সাইজ কীরকম চান, তারপরে যেগুলো চান কিনা স্লাইড পেজ নাম্বার, তারপরে যে ডেট এগুলো চান কিনা, থিম কালার এগুলো চান কিনা, যদি চান এখানে যেভাবে দেখাই দিবেন সেইভাবে আপনার নোট সহকারে আপনার স্লাইডগুলো পেপারে প্রিন্ট হয়ে চলে আসবে। এটা হচ্ছে নোট মাস্টারের বিষয়টা। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিলাম।